This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা ডাক আর শুনতে পাবেন না হয়তো, এমনটাই ভেবেছিলেন রুবিনা। অবশেষে সাফল্যের মুখ দেখলেন রুবিনা। বড় সাফল্য পেল বারাসত মেডিকেল কলেজ। শিশু দিবসের দিন এক সদ্যজাতকে সুস্থ করে মায়ের হাতে তুলে দিল হাসপাতাল। মাত্র 27 সপ্তাহে সন্তানের জন্ম দিয়েছিলেন রুবিনা খাতুন। সন্তানের ওজন ছিল মাত্র 800 গ্রাম। এত কম ওজন হওয়ায় সন্তানকে আদেও বাঁচানো সম্ভব হবে কিনা তা নিয়েই সন্দিহান ছিল শিশুর পরিবার। সেই সন্তান সুস্থ হয়ে কোলে ফেরায় খুশি মা। এখানে বারাসত হসপিটালের ডাক্তারবাবুরা, সিস্টার দিদিরা সবাই মিলে সব খুব ভালো যত্ন করে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি ছুটি করে আজকে। খুব ভালো পরিষেবা। 70 দিন এখানে ছিলেন, টেনশন ছিল? হ্যাঁ, টেনশন তো থাকবেই। যথাযথ চেষ্টা করেছি, এর বাইরে বেশি কিছু। তবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে মা ভীষণভাবে সহযোগিতা করেছে। আমরা মাকে প্রত্যেক মুহূর্তে যেভাবে বলেছি যে এভাবে খাওয়াতে হবে, এভাবে বাচ্চা ধরতে হবে, এভাবে সময় দিতে হবে, বাচ্চার পেছনে ধৈর্য ধরতে হবে। ও খুব কান্নাকাটি করতো, যেহেতু আগে দুটো সবসময় বলতো আমি বোধহয় মায়ের ডাক শুনতে পাবো না, পারবে, ধৈর্য ধরতে হবে। তার সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বলে আজ আমরা ওকে মায়ের কোলে তুলে দিতে পারলাম। উত্তর 24 পরগনার আমডাঙ্গার সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন। তিনি জানান, তার এক সন্তানের এর আগে মৃত্যু হয়, আর এক সন্তান গর্ভেই শেষ হয়ে যায়, আর এবারও ঘটে যায় বিপদ। এমনই অবস্থা হয় যে 7 মাসেই প্রসব হয়। রুবিনা ও তার পরিবার এবারও আশা ছেড়েই দিয়েছিল। 800 গ্রামের সন্তানকে কিভাবে সুস্থ করা হবে ভেবে পাচ্ছিলেন না চিকিৎসকেরা। সাধারণত বিসি রায় হাসপাতালে এমন শিশুর যত্ন নেওয়া হয়, কিন্তু সেই সময় বিসি রায় হাসপাতালে বেড না থাকায় বারাসত মেডিকেল কলেজই উদ্যোগ নেয় শিশুকে সুস্থ করে তোলার। এরপর দীর্ঘ 70 দিন ধরে চলে লড়াই। সব রকমের চেষ্টা করেন চিকিৎসক থেকে নার্স সবাই। 70 দিন ধরে সন্তানকে বুকে আগলে রাখেন মা রুবিনা। সদ্যজাতর শরীরে জন্ডিস, শ্বাসকষ্ট সহ নানা রকম সমস্যা। সেই সমস্যাগুলো সারানো হয়। অবশেষে 70 দিন পর এলো সাফল্য। শিশু দিবসে রুবিনার কোলে ফিরল সুস্থ সন্তান। মায়ের মুখের হাসিটাই সাফল্য বলছেন চিকিৎসকরা। 800 গ্রাম ওজনের একটি বাচ্চা ডেলিভারি হয়েছিল। ওরা তো ছেড়েই দিয়েছিল যে এক্ষেত্রে এর আগে দুটো বাচ্চাও নষ্ট হয়ে গেছে, এবারও টিকবে না। তো এই ধরনের বাচ্চাকে একটু ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়, অন্যান্য আনুষঙ্গিক লাইফ সেভিং সাপোর্ট দিতে হয় এবং দীর্ঘদিন ধরে দিতে হয়। ইউজুয়ালি এর আগে আমরা এইসব ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বিসি রায় হাসপাতালে শিফট করতাম, কিন্তু এক্ষেত্রে তখন বিসি রায় হাসপাতালে ভেন্টিলেটর ছিলও না, ওই মুহূর্তে খালি ছিল না আর কি। তো এবং একে যদি আমরা সেই সময় শিফটও করতাম, এরা বোধহয় ওখানে নিত না, বাড়িতে নিয়েই চলে যেত, এরকমই একটা সিচুয়েশান ছিল। তো আমরা চ্যালেঞ্জটা নিই এবং ওদের সাথে কথা বলি, ওরাও সেই আশ্বাস দেয়, হ্যাঁ ডাক্তারবাবু আপনারা যতটা পারুন এখানেই চেষ্টা করুন, যা হবে হবে। চিকিৎসকরা বলছেন 800 গ্রামের শিশুকে বড় করে তোলা রীতিমতো পুনর্জন্ম দেওয়ার মতো। পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল। তার উদ্যোগেই এই চিকিৎসা চলে গত 70 দিন ধরে। শিশুকে বাড়িতে নিয়ে যেতে পেরে খুশি পরিবার। TV9 বাংলা ডিজিটাল।